সবারই একটা স্বপ্ন থাকে ইউরোপে যাবে, তবে আমাদের এই স্বপ্নটাকে পুঁজি করে কিন্তু অনেক মানুষ কিন্তু ব্যবসা শুরু করছে। ইদানিং একটা এজেন্সিকে দেখতেছি যে অনেক বেশি লাফালাফি করতেছে, সেটা হচ্ছে আপনার ব্লিড ফ্লাই। এই ব্লিড ফ্লাই সম্পর্কে কিন্তু আমি একটু রিসার্চ করে জানার চেষ্টা করি যে আসলে কি ওনারা কাজ করতে পারতেছে কি নাকি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। তো দুবাই ইনফো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার নাম আব্দুর রাহিম, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। বন্ধুরা, আমরা যারা কিনা দুবাইতে থাকি বা অন্যান্য মিডল ইস্টের ভিতরে থাকি, তাদের কিন্তু সবারই একটা স্বপ্ন থাকে ইউরোপে যাবে, ইউরোপে গিয়ে তাদের জীবনটাকে আরেকটু সহজ করবে বা আরেকটু মানে আরামদায়ক চাকরি করবে, এরকম আমরা সবাই কিন্তু চিন্তা করি। হ্যাঁ, আমিও কিন্তু ইউরোপ যেতে চাই বা অনেক মানুষই কিন্তু ইউরোপ যেতে চায়। তবে আমাদের এই স্বপ্নটাকে পুঁজি করে কিন্তু অনেক মানুষ কিন্তু ব্যবসা শুরু করছে। কারণ অনেকে কিন্তু অনেক মোবাইলে কিন্তু দেখেন যে 7 দিনে ইউরোপে নিয়ে যাবে বা 10 লাখ টাকা দেন, আমি আপনাকে 5 দিনে 8 দিনে ভিসা দিয়ে দেবো, এরকম অনেকেই কিন্তু বলে। আসলে কি তাই যে 10 দিনে 12 দিনে আপনাকে ভিসা দিয়ে দেবে আর আপনি ইউরোপে চলে যেতে পারবেন, সেনজেনভুক্ত দেশে চলে যেতে পারবেন? এটা কি আসলে সত্যি নাকি না, এটাই আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করব। আর একটা এজেন্সি, ইদানিং একটা এজেন্সিকে দেখতেছি যে অনেক বেশি লাফালাফি করতেছে, সেটা হচ্ছে আপনার ব্লিড ফ্লাই। এই ব্লিড ফ্লাই সম্পর্কে কিন্তু আমি একটু রিসার্চ করে জানার চেষ্টা করি যে আসলে কি ওনারা কাজ করতে পারতেছে কি নাকি না। তো ওনার সম্পর্কে মানে আমি এই 4-5 দিন ওনার ভিডিও দেখলাম বা ওনার ওয়েবসাইট ঘুরলাম, সবকিছু ভিজিট করে কিন্তু আমি 3-4টা বিষয় কিন্তু লক্ষ্য করলাম। প্রথমত, ওনার তাদের যে ওয়েবসাইট ব্লিড ফ্লাই যে ওয়েবসাইটটা আছে, এটা আপনি ভিজিট করেন আগে। ভিজিট করে এটাতে যাইলে কিন্তু আপনি দেখতে পারবেন যে তারা ফিলিপিনিদের নিয়ে কাজ করছে বা আপনার অন্যান্য অনেক মানুষ নেপাল বা ইন্ডিয়া নিয়েও কিন্তু তারা, যারা কিনা তাদের মাধ্যমে সফলভাবে আপনার ইউরোপে পাড়ি জমাইছে, মানে ইউরোপে যেতে পারছে, তারা কিন্তু ছবি পাঠাইছে যেতে হ্যাঁ তারা অনেকগুলো কাজ করছে। মানে আমি অনেকক্ষণ তাদের ওয়েবসাইট গুলো ঘুরে ঘুরে একজন বাংলাদেশের ছবি কিন্তু আমি দেখলাম না তাদের ওয়েবসাইটে। যে বাংলাদেশিদের কিন্তু অনেক ভিডিও দেখতে পাই হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে যে তারা আপনার ব্লিড ফ্লাইয়ের মাধ্যমে অন্যান্য দেশে গেছে, তবে তাদের ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু বাংলাদেশিদের কোনো একটা অপশনও কিন্তু দেখা যায় না যে বাংলাদেশে কোনো ভাই ব্রাদারের ছবি আছে যে আমরা ব্লিড ফ্লাইয়ের মাধ্যমে অন্য দেশে গেলাম, এরকম কোনো ছবি কিন্তু আপনার ব্লিড ফ্লাই ওয়েবসাইটে কিন্তু আপনি বিচারে পাবেন না। কেন ভাই? বাংলাদেশে যদি তারা সত্যি কাজ করে তাহলে তো তাদের ওয়েবসাইটে কিন্তু লেখা থাকার দরকার যে আমরা বাংলাদেশিদের নিয়েও কাজ করি বা বাংলাদেশে অনেক মানুষের ছবি যারা কিনা আমরা ফেসবুকে দেখি যে অনেকে যায় মনে করেন যে দেখায় যে আমরা ব্লিড ফ্লাইয়ের মাধ্যমে দুবাই থেকে আমরা সার্বিয়াতে আসলাম বা বসনিয়াতে গেলাম। তো এই ওয়েবসাইটে কেন নাই ভাই? ওয়েবসাইটে দিলে তো আপনার তাদের সমস্যা হয়ে যাবে, কারণ তারা কিন্তু আসলে মানুষ কন্ট্যাক্ট করে অন্য দেশে। যেরকম সার্বিয়াতে 4-5 জন লোক আছে, তাদেরকে বলে যে ভাই তোমরা জাস্ট পাসপোর্টটা নিয়ে বলবে যে ব্লিড ফ্লাইয়ের মাধ্যমে আমরা আসলাম, দুবাই থেকে সার্বিয়াতে আসলাম, দুবাই থেকে আমরা অন্যান্য বসনিয়া বা বেলারুশে গেলাম। এটা জাস্ট তাদের মানে ওই যারা কিনা অলরেডি পৌঁছায় আছে বেলারুশে বা সার্বিয়াতে, তাদের 2-3 জনকে কিছু টাকা দিয়ে তারা কিন্তু এরকম বলে যে আমরা ব্লিড ফ্লাইয়ের মাধ্যমে আসলাম বা অন্যান্য এজেন্সির মাধ্যমে কিন্তু আসলাম। তবে এখন আপনাদেরকে বলি যে 10 দিনে 12 দিনে কখনোই এই ভিসা কিন্তু হওয়া সম্ভব না যে আপনি 10 দিনের ভিতরে সার্বিয়ার ভিসা দিয়ে দেবো, 12 দিনের ভিতরে সার্বিয়ার ভিসা দিয়ে দেবো। এটা কিন্তু একদমই ভুল ভাই। আপনাকে যদি কোনো দেশ যদি আপনাকে ভিসা দেয়, ইউরোপের কোনো একটা দেশ, তাহলে কিন্তু আপনাকে ডাইরেক্ট সরাসরি ওই কোম্পানির সাথে কথা বলতে হবে বা ইন্টারভিউ দিতে হবে। আপনাকে ওই দেশের দূতাবাসের সাথে যেয়ে আপনাকে ইন্টারভিউ দিতে হবে, তারপরে কিন্তু আপনার ভিসা হবে। এর আগে কিন্তু ভিসা হওয়ার কোনো সিস্টেম নাই। তবে আপনি কিন্তু সাবধান হয়ে থাকেন ভাই, আপনার কষ্টে জমানো, এত কষ্ট করে আপনার জমানো টাকা আপনি কাউকে এইভাবে দিয়ে দেবেন না। অনেক মানুষ প্রতারিত হচ্ছে এই ব্লিড ফ্লাইয়ের মাধ্যমে। আমি দুবাইতে অনেক মানে যারা কিনা দুবাই ট্যাক্সিতে কাজ করে বা অন্যান্য অনেক মানুষ কিন্তু তাদের দ্বারা কিন্তু প্রতারিত হয়ে আছে। অনেকে 1 বছর, অনেকে 7 মাস, অনেকে 8 মাস কিন্তু টাকা জমা দিয়ে কিন্তু বসে আছে, তারা কিন্তু এখন পর্যন্ত ভিসা পায় না বা অনেকে রিজেক্ট পর্যন্ত হয়। 1500 টাকা আগে দিতে হয়, বুঝছেন? তারপরে আপনার ভিসার জন্য তারা ফাইল সবকিছু প্রসেসিং করে, তারপরে 100 জনের ভিতরে 1 থেকে 2 জনের ভিসা হয়। তার মধ্যে কি আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনি ওই ভাগ্যবান ব্যক্তিটা? আর 100 জনের ভিতরে 80 জন মানুষ, 90 জন মানুষ যে আপনার ভিসা রিজেক্ট হয়, তাদের টাকা কই যায় ভাই? তাদের টাকা তো সব ওই যে ব্লিড ফ্লাইয়ের যে উইনার মোর্শেদ, যে একটা বড় ধরনের একটা চক্র চালাচ্ছে, এই ওনার কিন্তু এই টাকাগুলো আপনার নিয়ে যায়।
আপনাদেরকে এটাই বলবো যে এই সমস্ত এজেন্সি থেকে আপনারা নিরাপদ থাকুন, নিজেকে সেভ করুন, আপনার ফ্যামিলিকে সেভ করুন। ইনশাল্লাহ আপনি আস্তে ধীরে একটা মাথা খাটিয়ে প্রসেসিং করুন, আপনি ট্রাভেলস হিস্ট্রি বাড়ান, ইনশাল্লাহ আপনি খুব সহজেই ইউরোপে যেতে পারবেন। আপনারা যদি ইউরোপে যাওয়ার নিয়ে যদি এরকম একটা তথ্য জানতে চান যে কিভাবে সহজে আপনি ইউরোপে যেতে পারবেন, সো এই নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে আমি অবশ্যই সম্পূর্ণ তথ্য আপনার রিচার্জ করে কিন্তু ওই নিয়ে ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ পরবর্তীতে কোনো এক ভিডিওতে আবারও দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।